আজকে অনেক দিন পরে আবার ব্লগ করার সুযোগ পেয়েছি, সেই জন্য সুযোগটা ছাড়লাম না। তো এই যে ভিডিওটা, এটা আমি ছাড়বো অনেক দিন পরে। এখন আমরা বসে আছি মধ্যমগ্রাম এই যে বাস স্ট্যান্ডেতে। তো আমাদের বাস আসবে, আমাদের ডেস্টিনেশন হচ্ছে নর্থ বেঙ্গল জাস্ট ফর ওয়ান ডে, এবং আমরা একটা দরকারে যাচ্ছি, একটা কাজে যাচ্ছি। সেই কারণে মানে এটা একদমই এমার্জেন্সি পারপাস, আমাদের জাস্ট 2 দিন আগে ডিসাইডেড হয়েছে যে আমাদের যেতে হবে। সেই জন্য লাস্ট মোমেন্টে আর কি আমরা বাসের টিকিট পেয়েছি আর যাচ্ছি। ইভেন আমরা স্লিপারও পাইনি, সিটিংয়ে যাচ্ছি। বাট ভালো বাস তো এক রাতের ব্যাপার, তো অসুবিধা হবে না আশা করি সিটিংয়ে। এবার যাই হোক, এই ব্লগটা অনেক দিন পরে ছাড়বো, এখন বিভিন্ন রিজন আছে চাই ছাড়া যাবে না বা ছাড়বো না। বাসটা আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের আছে এক্সপ্রেস লাইন, টাইম ছিল বোর্ডিংয়ে 9:50 মধ্যমগ্রাম থেকে, চৌমাথা থেকে। বাট এখনও তো আসেনি, এখন প্রায় 10টা বাজে। তো এবার ড্রাইভারকে একবার ফোন করো কোথায় আছে না আছে। আমরা এখন ওয়েট করে আছি। আমি খুব এক্সাইটেড, বিকজ আমি অনেক বছর পর আমার বাসে চড়ছি, আর আমার বাসে চড়তে ভীষণ ভালো লাগে। আর আমরা সবাই যাচ্ছি, মানে এই যে ও তো যাবেই, আর এই যে মামুনি বাবাই, সবাই মিলে যাচ্ছি, যেন আরও এক্সাইটেড। যাই হোক, বাসটা আসুক, তারপর তাহলে ভিডিওটা কন্টিনিউ করছি। আমাদের বাস এসে গেছে, আমাদের উঠতে হবে এবার। উঠেছো? নাও নাও, ধরবো? রাত হয়ে গেছে, সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। এই হচ্ছে আমাদের সিট। ওয়েট, তো ঘড়িতে বাজে এখন 1:06। আমরা চলে এসেছি কৃষ্ণনগর হোটেলের কাছে। তো এটাই হচ্ছে আমাদের বাস, এখানেই সব বাসগুলো এখন এসে দাঁড়িয়েছে। আমরা এসে গেছি, এখন বাজে 10:55, প্রায় 11টা। লেট হয়েছে, তো পৌঁছে গেছি। আমাদের গাড়ি অলরেডি রেডি রয়েছে, আমরা গাড়ির দিকে যাব। এই হচ্ছে আমাদের বাস। আর গাড়ি অলরেডি এসে গেছে, এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি। তো এখন আমরা অলরেডি এনজিপি নেমে গেছি। এনজিপি না, এটা ওই তেনজিং নরগে বাস স্ট্যান্ড। তো ড্রাইভার আসছে গাড়ি নিয়ে, চলো উঠে তারপরে কথা বলছি। তো আমরা গাড়িতে উঠে গেছি এখন সবাই। এটা হচ্ছে আমাদের গাড়ি, এখানে আমরা জাস্ট একটু রেস্ট নিতে, টয়লেট অ্যান্ড খাবার খেতে এসেছি। আমরা এখন এগ ম্যাগি আর ভেজ ম্যাগি ওর জন্য, আমার ম্যাগি এখনো আসেনি, অর্ডার করেছি। অ্যান্ড গরম গরম তো এটা হচ্ছে মোমো। মোমোর কোয়ান্টিটি বেশ অনেকগুলোই রয়েছে, 1 2 3 4 5 6 7 8, এই 8-9 পিস। বলো ম্যাগি কেমন? ভালো খেতে, অনেকটা কোয়ান্টিটি, বেশ ভালো।
আমার এটা এগ ম্যাগি। তো আমরা এসে গেছি আমাদের আজকের ডেস্টিনেশনও মা কি দেখো ইলে বলি তো আমাদের আজকের ডেস্টিনেশন অফবিট কালিম্পং দারাগাঁও। এই হলো হ্যালো আচ্ছা বাহ এখন হোমস্টের ছাদে আসলাম, বেশ বড় ছাদটা। এখানে ট্যাঙ্কি আর চারপাশে এরকম ছাদ। এখানে এখানে পার্কিং করা যায় সব, মোটামুটি বেশ 5-6টা গাড়ি তো আরামসে পার্কিং হয়ে যাবে। এবং সেটা সিকিউরড, হ্যাঁ কারণ একদম এটা পুরো একদম নিজস্ব মানে সিকিউরড। ওপেন পার্কিং নয়, রাইট, ওইখানে গেট রয়েছে। এটা পুরো একটা বাড়ি, পুরো গেটটা ক্লোজ, নিজস্ব প্রপার্টি। উল্টো দিকে একটা স্কুল রয়েছে, তার মানে এটা ভালো লোকজন হবে সকালে। রামলাল দাহাল হায়ার সেকেন্ডারি। তো আমি এখন তোমাদেরকে রুম ট্যুরটা দেখাবো। এই হোমস্টেটাতে টোটাল 5টা ঘর আছে, তার মধ্যে 3টে ওপরে, 3টে না অ্যাকচুয়ালি 4টে ওপরে। তার মধ্যে একটা ঘর হচ্ছে পার্সোনাল ইউজের জন্য, তো বাদবাকি 3টে হচ্ছে গেস্টদের জন্য। তো দেখো আমি এখন ব্যালকনিটায় রয়েছি, এখানে মানে পুরোটাই ভিউ, এখানে আলাদা করে ভিউর কিছু নেই, যেহেতু অফবিট ডেস্টিনেশন। তো এই যে জায়গাটা, এটা পুরোটাই ভিউ, পুরো এরম পাহাড়। এখন প্রচণ্ড ফগ, সেই জন্য বোঝা যাচ্ছে না। আর এখান দিয়ে আমরা এসেছি, এখানে মোটামুটি 5টা গাড়ি পার্ক করার জায়গা রয়েছে, 5টা রুমের আর কি 5টা গাড়ি। এইটা আমাদের গাড়ি, যেতে করে আমরা এসেছি। এখানে অলরেডি একটা আছে, এই জায়গাটা বারবিকিউ টারবিকিউ ওরা করে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোর, এইটা হচ্ছে এন্ট্রেন্স ফার্স্ট ফ্লোরে ঢুকে। গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরটা সেম। এটা হচ্ছে একটা রুম 03, সুন্দর দেখতে বেশ লাইটগুলো। এই উইন্ডোটা দিয়ে তোমরা ভিউ পাবে, মানে প্রত্যেক কটা রুমেতেই ভিউয়ের উইন্ডো রয়েছে। সেটা আমি এখন আর খুলছি না, বিকজ এই রুমে এখনো গেস্ট আসেনি, আসবে। আর ঢুকে গিয়ে এটা হচ্ছে ওয়াশরুম, এখানে একটা ছোট্ট টেবিল আছে। বেডটা তো তোমাদের দেখালাম, এটা বেড। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, যেরকম একটা হোমস্টে ওয়াশরুম হয়। বেসিন, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, গিজার রয়েছে যেটা ভীষণই দরকার, কোমোট মানে ওয়েস্টার্ন টয়লেট। আর অ্যাকচুয়ালি এইটা কাঁচ রয়েছে, তো এটা একটা পর্দা দিয়ে ঢাকা ব্যাপারটা। ও, এখানে স্লিপার দেওয়া রয়েছে। আর এই ফিনিশিংটা উডেন ফিনিশ বলে আমার আরও সুন্দর লাগছে, বিকজ আমার উডেন ফিনিশের রুম পাহাড়ে এলে খুব ভালো লাগে। তো এই রুম ভিউটা ডান, গেস্ট আসবে তো আমি একটু বন্ধ করে দিই। এই রুমটায় মামুনিরা রয়েছে, খাটফাট খুব অগোছালো। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আর কি হবে গুছিয়ে। এইটা সেমই রুম, এই জায়গাগুলো উডেন, এই জায়গাটা আমার খুব ভালো লাগছে, মানে এটার জন্য গেট আপটা খুলেছে। বাকি রুম পুরো সেম। এখানে পর্দা খুললে এই দিকের ভিউটা, তাই আমি আর খুলছি না। বাকি সেম ওয়াশরুম, আর এটা হচ্ছে বাথরুম, সরি মানে ওয়াশরুম, এটা হচ্ছে মিরর। আর এখানেও স্লিপার দেওয়া আছে।
এখান দিয়ে আমরা ঢুকে এলাম, ঢুকে এই যে লাস্ট রুমটা, এটাতে আপাতত আমরা আছি আজকের জন্য। তো এটা বেশ স্পেশিয়াস, একটা বড় কাবার্ড আছে, এই যে কাবার্ড, এখানে মিররটা আছে এইদিকে, এখানে একটা বেড, এখানে একটা বেড, শাওন আছে অ্যাজ ইউজুয়াল, ঘর তো একটু অগোছালো হবেই, প্লিজ ইগনোর দ্যাট। তো এখানে আর একটা বেড। আমাদের বেসিক্যালি এই একটা রুমেই হয়ে যেত, বাট ফাঁকা আছে ওই জন্য আমরা নিয়ে নিলাম। আর এইখানে হচ্ছে উইন্ডো থেকে ভিউ আছে। এখানে বেসিক্যালি প্রত্যেকটা রুমেতেই উইন্ডো থেকে একটা ভিউ আছে। এই হলো উইন্ডো থেকে ভিউ। এই জায়গাটা পুরোটাই ফাঁকা, ফগ না থাকলে পুরোটাই এখানে ভিউ, বাট ফগের জন্য কে কতটা কি দেখতে পাবে জানি না, কিন্তু পুরো ফাঁকা, এখানে কিছু নেই। আর এই জায়গাটা গাছ, তারপরেই আর কি খাদ। এখানে রয়েছে এই যে এইদিকের ভিউ। এখানে না তোমরা হেঁটে অনেক জায়গা এক্সপ্লোর করতে পারবে, মানে লোকেশনটা বেশ সুন্দর, একদম অফবিট পাহাড়ি গ্রাম, লোকেশন খুব সুন্দর। এখানে একটা এই হোমস্টেটাও লিজে আছে, আর এখানে হোটেলটা নতুন হয়েছে দেখো, এটাও এখন নতুন হচ্ছে। এই জায়গাটা তো পুরোটাই ভিউ। আর ওপরে গেলে ছাদ, ছাদটা তো আগেও দেখিয়ে দিয়েছে। এখান থেকে বেরিয়ে আমাদের রুম। তো এখন ফ্রেশ হয়ে আমরা খেতে বসবো লাঞ্চ। তো চলো দেখাই, এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, মানে অলরেডি আমাদের খাবার চলে এসছে। মানে গরম গরম ভাত, ডাল, মিক্স ভেজ আর চিকেন। বাহ! তো এখানে আলু ভাজা। আচ্ছা, এটা হচ্ছে বেগুনি, এটা তো আমি জানতামই না, এটা এই জাস্ট একটু আগে দিয়ে গেল, বেশ ভালো লাগছে দেখে। খাওয়ার কিন্তু বেশ ভালো, ওই হোমস্টের পাতলা জল জলে ডালের মতো না, বলা উচিত তা, বাট আমি একটু হোমস্টে খাওয়া নিয়ে একটু প্যানিকেই থাকি, বাট ভালো। লেবুটা এসছে, লঙ্কা মিষ্টি লঙ্কা ইয়ে হাত জানো, ডালের হাত, হ্যাঁ নিয়ে নাও। পেঁয়াজ নিয়ে এই যে স্যালাড দিয়েছে, হ্যাঁ পেঁয়াজ নাও, আমি নেবো না। জিনিস এসছে রং বেরঙের পাঁপড়, এটা একটু এইদিকে দেবে, মাঝখানটা করে রাখলে ওই নিতে পারবে বাবা। তো আমাদের হোমস্টে থেকে ওয়াকিংয়ে হয়তো 15 মিনিটস লাগবে, বাট যেহেতু এখন অলরেডি ইভিনিং হয়ে গেছে, 5:20 বাজে, সেই জন্য যে কি আছে তো দাদা তোমাদের রাস্তাটা দেখাই। এটা হচ্ছে কালিম্পংয়ের 360 ডিগ্রি ভিউ পাওয়া যাবে সেরকম জায়গা। এই যে ওখানে গাড়িটা পার্ক করা হয়েছে, এবং পার্ক করে এই যে রাস্তাটা, এটা দিয়ে এখন আমরা উঠছি। তো উঠে
এটা ভিউ। ওয়েট, আমি এদিকে গিয়ে দেখাচ্ছি, সাবধান। ওয়াও, সত্যি এটা এখন তো পুরো লাইক এটা ফগে ঢাকা, বাট যদি ফগ না থাকে বোঝাই যাচ্ছে দারুণ লাগবে। ছুটির দিনকে যদি এসে এই বিকেলবেলাটা এখানে থাকো এবং যদি সানসেট দেখো, যদি দেখা যায়, বিকজ আফটারঅল পাহাড় খুবই আনপ্রেডিক্টেবল, কিন্তু গ্যারেন্টি দিচ্ছি দুর্দান্ত লাগবে। একটা আলাদা ন্যাচারাল বিউটি প্লাস একটা মানে অদ্ভুত শান্তি। প্রচুর গেস্ট আছে, দাঁড়াও দেখাই। এখানে যেমন দুজন এসে বসে আছে, দেন দারুণ লাগছে। পারবে পারবে না, আসার কিছু নেই, আমি ধরবো কি। आपका ट्रैकिंग रूट है। হ্যাঁ, এটা যেটা ছোট্ট ট্রেকিং রুট। হ্যাঁ, এখান থেকে সোজা গেলে ডেলো, এটাই ট্রেকিং রুট। মানে এই রাস্তা রেডিওকে কানেক্ট করে দেবে। এই দেখো এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, লেবু। লেবু এদিকে আমি লেবু বলি, ল্যাবরেটরি অনেক বড় না, সেই জন্য ভালো লাগে হচ্ছে লেবু। এখানেও লুচি পেয়ে গেছি আমরা, সব জায়গায় একটা করে লুচি আছে। এই যদি লুচি এখানে থাকতো দৌড়ে এক এককার করে দিত। সুন্দর, এটা পুরো একটা ট্রেকিং রুট, একদমই কাঁচা পাকা রাস্তা, বাট দারুণ লাগছে। ব্যাস এই জায়গাটা নেমে গেছে মানে এবার নর্মাল। ওয়াও ওয়াও, हम कहाँ से आए? टाइसन टाइसन खोए तेरा हुई जा। नहीं, फिर भी पैराग्लाइडिंग होता है ना, फिर भी ये हमारा गांव है, डेलो से पैराग्लाइडिंग। कालिम्पोंग का जहाँ पर भी बैठे ये जगह में आता है साइट सीइंग करने के लिए। हाँ, डेलो, ये डाड़ा गांव व्यू पॉइंट, ये सब कालिम्पोंग का साइट सीइंग रहता है। अच्छा, इसका नाम है दारागांव व्यू पॉइंट। इसका 2-3 नाम है, निकनेम में बॉम्बे डाड़ा भी बोलते हैं। पहले मुंबई से शूटिंग हुआ था ना यहाँ पर, वो हमारा गांव, वो घर दिखाया ना वहाँ पर। এদিকে দেখো, वो वाला, वो हाई रेंज में। हाँ, हाई रेंज में वो सब दिखाया ना, हाँ 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 हाँ, ये हमारा गांव है। अच्छा वाह। गाँव में तो आप वहाँ पे रहते हो? कहाँ? गाँव मतलब? हाँ, गांव मतलब हमारा आप नेम है। अच्छा अच्छा, वो होम स्टे ना? अच्छा अच्छा अच्छा, अरे मतलब অন্য কোনো, वो उधर है। अच्छा, और इधर मॉर्निंग में तो आपका व्यू दूसरा ही हो गया। अगर फॉग मतलब नहीं रहता, फॉग क्लियर होने से ही बहुत अच्छा लगता है। अरे এটা কিন্তু रिवर दिखाई देता, रेली रिवर। বাহ, ये कालिम्पोंग का ऑफ बीट रेली। এখন আমরা অলরেডি 6:30 মতো বাজে। এখন আমরা বাইরে বসে জাস্ট নিজেদের কাজ অ্যান্ড বনফায়ার করছি। এই যে এখানে মাইকটা অন আছে তো। আমাদের ইভিনিং এ এসে গেছে কফি আর পকোড়া। देखो এই যে পকোড়া, পেঁয়াজি না? हाँ, হ্যাঁ, আর এই যে আরেকজন দেখে যাচ্ছে। दुनिया भर के सब रास्ते तुझको कितना चाहता हूँ, तू कभी सोच ना सके, तेरे लिए दुनिया छोड़ कहना दुनिया আজকে এখন বাজে
12:30 আমাদের ডিনার ডান। আর ইভিনিংটা তো কিছুটা তোমাদেরকে মানে আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি, খাওয়ার বেশ ভালো ছিল ইভিনিংয়ে স্ন্যাক্সের। আর গান টানগুলো আরও ভালো ছিল, এত ভালো মানুষ এখানে, সবাই এত ভালো লাগবে এখানে এলে, মানে সত্যি তোমার মনে হবে একটু এদের সাথে থেকেই সময়টা কাটাই। ইভিনিংটা হ্যাপেনিং, খুব হ্যাপেনিং, অফবিট লাগছিলই না, অফবিট লাগছিল না। এবং এখানে যদি তোমরা একটু গ্রুপ নিয়ে আসো তাহলে আরো দারুণ লাগবে, বেশ গান বনফায়ার, চলবে, বারবিকিউ নাচ করবে, সবকিছুর হ্যাঁ, ব্যবস্থা একদম আছে। দারুণ দারুণ। আর রাতের ডিনারও আমাদের খুব ভালো ছিল, ভাত, ডাল, একটা আলু সয়াবিনের তরকারি, ডিমের অমলেট, আর কিছু ছিল, স্যালাড ছিল। আর ওই ডিমের আর কি অমলেটই করেছে, মানে আমরাই বলেছিলাম, আর আমি বয়েলড এগ নিয়েছি। তো এই ছিল মেনু। রুটির অপশনও ছিল, বাট আমরা কেউ রুটি আমি খাইনি। বলতে ভুলে গেছি, আমি রুটি খেতাম, বাট আমার মানে ওদেরকে বলা হয়নি, বললে ওরা আমরা রুটিও বানিয়ে করে দেবে। দিত। হ্যাঁ, আমি অলরেডি তখন 12টার সময় মানে 11:30 খেতে বসেছি, অলরেডি লেট হয়ে গেছে, তো তাই ওই জন্য আর কিছু বলিনি। তো সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স। রুমগুলো সত্যি ভালো, দেখে মনে হচ্ছে না যে মানে হোটেল কাম হোমস্টে। ডেফিনেটলি মানে হোটেলে থাকবো সেটা আমি চাই না, হোমস্টে এসে হোমস্টে ফিলিংই চাই, বাট খুব সুন্দর, একটা নিজস্ব খুব বাড়ি, গোছানো। খুব গোছানো একদম। তো ব্লগটা এখানে আজকে রাতের জন্য এন্ড করছি। কালকে অনেক আর্লি মর্নিং উঠতে হবে, বিকজ কালকে আমাদের 12:45-এর ট্রেন। আর এখানে একদিনের জন্য কেন হট করে এসছি সেটা ডেফিনেটলি কিছুদিন পর তোমাদের সাথে শেয়ার করবো। ইয়া, আমি একটা কথা লাস্ট অ্যাড করে নিই, ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো, যদি কারোর বুকিং করতে হয়। কালিম্পংয়ের দারাগাঁওটা টোটালটাই অফবিট, আর বাট কালিম্পংয়ের যে মেন সিটি রয়েছে সেখান থেকে হার্ডলি 15 থেকে 20 মিনিট। এবং তো সমস্ত জায়গা মানে কালিম্পংয়ের যা যা জায়গা আমরা জানি, কোলাখাম, ফিকলেগাঁও, আরো যা যা রয়েছে আর কি, সব সিলরিগাঁও, সমস্ত কাছে। বরং তো যেটা সুবিধা সেটা যে তোমরা যদি কোলাখাম টোলাখামে যাও, মানে ধরো কেউ অসুস্থ হলো, আমাদের তো সব কিছু ভাবতে হয়, ইন দ্যাট কেস সে অসুস্থ মানুষকে হসপিটালে নিয়ে যেতে যেতেই তার হয়তো একটা বড় কিছু ঘটে যেতে পারে। সেই ক্ষেত্রে এটার রাস্তাটা এতটাই ভালো, মানে এখান থেকে হসপিটালে যা ডিস্টেন্স দেখলাম হার্ডলি 15 মিনিট লাগবে গাড়িতে। তো অ্যাটলিস্ট এমার্জেন্সি কিছু হলো বা মানে কিছু অঘটন ঘটলো, তোমরা কিন্তু তাড়াতাড়ি মানুষটাকে পৌঁছে দিতে পারবে। তো সেই জন্য আমার মনে হয় এটা খুব সুন্দর একটা অফবিট, মানে একদম সেই টিপিক্যাল অফবিট, কোথায় এসে গেছি জানি না ওই টাইপের নয়, অথচ অফবিট। এবং এখান থেকে তুমি দুপুরবেলা যেটা দেখালাম ট্রেক করে ডেলো যাওয়ার একটা রাস্তা, মানে সব কিছু কাছে, সত্যি লোকেশন ওয়াইজ খুব ভালো। তো নিচে আমি ডেসক্রিপশনে নাম্বার অ্যাড করে দেবো, যদি কারোর ট্রিপ প্ল্যান করার থাকে বা অফবিটের 2 রাত্রি 3 দিন বা 4 রাত্রি 3 দিন, এখানে বিভিন্ন রকমের প্যাকেজ রয়েছে, সেইভাবে যদি বুকিং করা থাকে ওই হলো। তো যদি বুক করার থাকে তো ডেফিনেটলি নিচের ডেসক্রিপশনের নাম্বার থেকে কন্ট্যাক্ট করে নিও। অ্যান্ড খাবার দাবার তো নো ডাউট, অঙ্কিতা বললেই নো ডাউট ভালো, ক্লাস, মানে হোমস্টেতে এরকম খাবার পাওয়া যায়। লাইক আমরা বিজনবাড়ি গেছি এবং অন্যান্য নানান অফবিট প্লেসে গেছি, বাট এতটা মানে কোয়ালিটিওয়ালা খাবার কখনো কোথাও পাইনি। তো খুবই ভালো লাগলো একদিনের জন্য এসে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কালকে তো ফেরার ভিডিওতে সেরকম কিছু দেখানো নেই, বাট স্টিল আমি অ্যাড করে দেবো। গুড মর্নিং। সকাল থেকে ব্লগ হয়েছে, আর সকাল থেকে আজকে ব্লগ হয়নি বিকজ আমরা খুব তাড়াই ছিলাম, আমাদের 12:45-এর ট্রেন। তো সকালে উঠে আশেপাশের ভিউ সেভাবে দেখতে পাইনি, কারণ পুরো ফগে ঢাকা ছিল, পুরো সাদা, বাট এটুকু বুঝতে পেরেছি যে ফগটা না থাকলে পরিষ্কার দেখা যাবে। আর আমি ব্রেকফাস্টে খেয়েছি ম্যাগি, আর ওরা খেয়েছে সবাই রুটি আর নেপালি আলুর দম। এত সুন্দর হয়েছিল, যেরকম রুটিটা ছিল সেরকম নেপালি আলুর দমটা ছিল। ভেরি সরি দেখাতে পারিনি, বাট খুব রিসেন্ট এখানে আবার আসবো এবং তোমাদের তখন ইচ অ্যান্ড এভরি খাওয়ার ডিটেলসে দেখাবো, কারণ আজকে এতটাই তাড়াহুড়ো ছিল, আমাদের 8টায় বেরোনোর টার্গেট ছিল, বাট আমরা বেরিয়েছি 9টা। তো ওই যে 1 ঘন্টা মানে খাবার দিতে একটু লেট হচ্ছিলো আর কি, রান্না করতে সময় লাগে সেই জন্য। দেন খুব তাড়াহুড়োই খেয়েছি, তাই আর একদমই ব্লগের কথা মাথাতে আসেনি। মোটামুটি আমরা 9টার সময় বেরিয়েছি, এখন প্রায় 10টা, 1 ঘন্টা বাজে, তো অনেকটাই নেমে এসেছি। আশা করি টাইমের মধ্যে ঠিকঠাকভাবেই পৌঁছে যাব। তো বাই দ্য ওয়ে আমাদের যিনি ড্রাইভার রয়েছেন উনিও ভীষণ ভালো মানুষ, এবং ওনার সাথে একটু ইন্ট্রোডিউস করে দাও তো। আপনার নাম क्या है? मेरा विश्वास। विश्वास।
पूरी दो और आप कहाँ से हो? मैं कालिम्पोंग से हूँ,